রূপনগরের রাজা বিক্রম সেন যেমন সুদর্শন তেমন প্রভাবশালী। রাজ্যের সবাই রাজাকে জমের মতো ভয় করে, শুধু রাজার ছোট রানী রাজাকে একটুও মান্য করে না, কথায় কথায় উপহাস করে। একদিন যখন রাজা ছোট রানীর মহলে এলেন, দেখলেন আলতা দাসী ওর পায়ে আলতা পরাচ্ছে। মানে রাজামশাই আসছে। রানী সাহেবা, আমি তাহলে বিদায় নিই। আলতা দেওয়া শেষ করে তবেই যাবি, রাজা বসবেন ততক্ষণ। রাজা বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন। রানী সাহেবা, তাহলে আমি এখন আসি। যখন তখন অন্দরমহলে খবর না দিয়ে আসা কি রাজার মানায়? মানে এটা আমার বানানো মহল, যখন ইচ্ছা আসবো আমি। তা কেমন করে হয় রাজা মশাই? এটা তো এখন আমার মহল, আপনি এমন হুটহাট আসতে পারবেন না। অনেক হয়েছে, অনেকবার বেড়েছে তোমার। কিসের এত দেমাগ তোমার? যে রাজার কোনো সন্তান নেই, যাকে রাজ্যের সবাই আটকুড়ো ডাকে, তার তো এত মেজাজ থাকা উচিত নয়। বড় দিদিকে বাজা বলবেন, কিন্তু আপনি যে আসলে আটকুড়ো তা তো স্বীকার করবেন না। রাজা অপমানিত হয়ে ছোট রানীর ঘর থেকে বের হয়ে আসলেন। রাগে উত্তেজনায় সেই রাতে ওনার ঘুম এলো না দু চোখে। রাজদরবারে সবাই তো এসেছে, বড় রানীও এসেছে, ছোট রানী কোথায়? রাজামশাই, ছোট রানী বার্তা পাঠিয়েছেন দাসীকে নিয়ে। তার আজকে অনেক শরীর খারাপ, তিনি আজকে রাজদরবারে আসতে পারবেন না। রাজা এতই রেগে আছেন, কেউ কোনো কথাই বলতে পারছে না। মন্ত্রী সাহস করে বললেন, রাজামশাই, খাজনা আদায় শুরু করব? হ্যাঁ, করুন। বেশ কয়েকজন প্রজাকে খাজনা বাকি পড়ায় কয়েদ করে রাখা হলো। এতে প্রজারা বিদ্রোহ শুরু করলো। বড় রানী খুব মন খারাপ করলো। রাজামশাই, মানে কিভাবে যে বলি, এতগুলো মানুষকে আটকে রেখে ওদের অভিশাপ না করিয়ে বরং ওদের কয়েক মাস সময় দিন, ওরা এর মধ্যে খাজনা শোধ করবে। না, কিছুতেই না, ওদের অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। রাজামশাই, এই যে আমার সমস্ত গহনা, এতে এত হীরা মণি সোনা মুক্তার গহনা আছে, যা ওই প্রজাদের সব খাজনা শোধ হয়েও আরও উদ্ধৃত থাকবে। এগুলো আপনি গ্রহণ করুন আর ওদের ছেড়ে দিন। প্রজাদের দুঃখ আমি দেখতে পারি না রাজামশাই। রাজামশাই, আমাকে তলব করেছেন? মন্ত্রীমশাই, আমি আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আমরা যাদেরকে কয়েদ করে রেখেছি ওদেরকে আপনি ছেড়ে দিন, আর ওদেরকে 1 মাস সময় দিন এই খাজনা পরিশোধ করার জন্য। বড় রানী অর্থমন্ত্রীর সহায়তায় সকল খাজনা বাকি পড়া প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে লাগলেন। আচ্ছা, দেখাচ্ছি মজা। ধন্য ধন্য বড় রানীমা, ধন্য। ধন্য। আপনি আমাদের রাজমাতা। প্রজাদের খুশি আমাদের খুশি। রাজামশাই গর্ব অনুভব করলেন এবং সন্তান না হওয়ার দুঃখ ভুলে সকলকে আপন করে নিলেন। আচ্ছা, এসব নাটক বন্ধ করুন। বড় রানী একটা ডাইনি, ওনাকে বিয়ে করেই রাজা আটকুড়ো হয়েছে, রাজ্যের উন্নতি বিনাশ হয়েছে। না না, এটা হতেই পারে না, এটা অসম্ভব। রানী এরকম হতেই পারে একদমই না। এটা সম্ভব না। না না, হতেই পারে না। এটা কখনোই না। হ্যাঁ, হতেই পারে। তুমি যা বলছো তা মিথ্যা হলে তোমার গর্দান যাবে এই রাজসভাতেই।
এনারা বিখ্যাত জ্যোতিষী, কৈলাসপুর থেকে এসেছেন। এনারা আমার রাজ্যে কবে আসলেন, আর ছোট রানী কেমন করে এনাদের খবর পেলেন? দাসী মঞ্জুরা, রাজামশাই, আমি ওনাদের সেদিন নদীর ঘাটে বসে থাকতে দেখছি। তারপর রানীমাকে খবর দেই, ওনারা নাকি স্বপ্নে দেখছেন এরা যে ডাইনি আছে, এরা যে ক্ষতি করতে চায়। বড় রানী এতক্ষণ চুপচাপ ছিলেন, কিন্তু এত অপমান উনি সহ্য না করতে পেরে বললেন, আমি তো জানি ছোট রানীই ডাইনি, তাই তো তার এত সাহস রাজসভায় বসে রাজার মুখের উপর কথা বলে। আর তাকে বিয়ে করার ঘটনাও তো সবার জানা। রাজামশাই সেবার শিকারে গেলেন, 2 দিন উনি পাহাড়ের গুহায় বন্দি ছিলেন। তখন কে বা কারা ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আর ছোট রানীকে বিয়ে করতে বাধ্য করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। ঠিক, হ্যাঁ, ঠিক আমিও কথা, জানি, আমিও আমিও জানি, জানি। একদম ঠিক আছে। ঠিক, একদম সঠিক। রাজ জ্যোতিষী কোথায়? রাজ জ্যোতিষীকে এক্ষুনি ডাকো। রাজজ্যোতিষী উপস্থিত হলে দুটো ভাগে ভাগ হয়ে গেল সবাই। কিছু দুষ্টু লোক ছোট রানীর পক্ষ নিল, আর বেশিরভাগ সবাই বড় রানীর পক্ষে জয় হোক বড় রানীর জয় হোক স্লোগান দিতে লাগলো। বড় রানীর জয় হোক, বড় রানীর জয় হোক। জ্যোতিষীদের মধ্যে গণনা শুরু হলো। প্রায় 1 ঘন্টা গণনার পর রাজজ্যোতিষী একটি আয়নার মধ্যে ছোট রানীর আসল চেহারা দেখতে পেলেন। কুহু পাহাড়ের ডাইনি হলো এই ছোট রানী। রাজাকে গুহায় বন্দি করে বিয়ে করতে বাধ্য করে এবং ছোট রানীর বেশ ধারণ করে। তারপর এই রাজ্যে প্রবেশ করে। আর এই 1 বছরে রাজ্যের 100 ঘোড়া ও 100 ভেড়াকে খেয়ে ফেলেছে এই ডাইনি রানী। আর এই জন্য প্রজারা আর্থিক কষ্টে ভুগছে। রানী এবং এদের সবাইকে বন্দি করো। কিভাবে এ রাজ্যে এলি তোরা? হুজুর, ছোট রানীর দেশের লোক আমরা। ওনার দাসী আমাদের সোনার মোহর দিয়ে ভাড়া করে এনেছে, আমাদের কোনো দোষ নেই। হুজুর, আমাদের দয়া করে মাফ করে দেন, আমরা কোনো অন্যায় করিনি হুজুর। মিথ্যা, সব বড় রানী ষড়যন্ত্র। রাজার নির্দেশে সাথে সাথে তাকে গর্দান দেওয়ার সিদ্ধান্ত হলো। রাজ জ্যোতিষীকে অনেক উপহার দেওয়া হলো, আর ভুয়া জ্যোতিষীদের বন্দি করা হলো। রাজা রানী প্রজাদের আপন করে নিজেদের সন্তানের মতো ভাবতে লাগলেন, আর সন্তান না হওয়ার কষ্ট ভুলে থাকলেন। রূপনগর সুখে শান্তিতে ভরে গেল। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।